আমি কি করবো? আমার বাচ্চাটা আমি আমার স্বামীর কোলে দিতে পারি না। দেখো তোমার বাচ্চা। স্বামী বিচারের দাবিতে 2 মাস বয়সী অবুঝ সন্তানকে কোলে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়েছেন এক নারী। হৃদয় বিদারক এই দৃশ্যের দেখা মেলে নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গায়। আজ বুধবার বিকেলে ওই এলাকার আলিনুর ফকির মামলার সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। সেখানে 2 মাস বয়সী সন্তানকে নিয়ে হাজির হন আলিনুরের স্ত্রী। আমি কি করবো? আমার বাচ্চাটা আমি আমার স্বামীর কোলে দিতে পারি না। দেখো তোমার বাচ্চা। তোমার ভাইয়ে তুমি আমার ভাই যখন বড় হয়ে আমার শুনবে আম্মু আমার আব্বু কই, আমি ওরা গেলাম খবর আব্বুরে। ওরা আমার স্বামী যদি ওকে টাকা নিয়ে খাতো তাও মনটা বুঝ দিতে পারতাম। পরের টাকা নিয়ে খাইছে, শোধ করতে পারি না। কিন্তু আমাদের পাওনাটা দিতে কই আমার স্বামীর ওরা কিনা দিতে কয়ে আমার জানের বদলে জান চাই, জানের বদলে জান চাই। আমার তো ওরা ফিরে আসে, আমার স্বামীর তো আমি আর ফিরে পাবো না। আমার যা হারাইছে তা তো হারাইছে, আমার সংসার ভেঙে গেছে। আমার এই মাইটার দায়িত্ব কে নেবে? কেউ নেবে? আমার এই মাইয়া আমার দায়িত্ব কে নেবে? আমার স্বামী যেমন হারাইছি আমি চাই ও যেন ওর বউ বাচ্চাও যেন এতিম হয়। চাই আমার জানের বদলে জান চাই আমি। আমার কি হবে? আমার বাচ্চা, আমার কথা বাদলাম, আমার এই বাচ্চাটা কি করবো? এই বাচ্চাটা আমি কি করবো? বাচ্চাটা এখনো বাপ চাইলো না, বাপরে কোনোদিন দেখলো না, তার আগে বাপ হারাই গেল। কর্মসূচিতে পরিবারের সদস্য সহ ওই এলাকার প্রায় 200 নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। জানা যায় গত শনিবার রাত 9:30টার দিকে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে কুমারডাঙ্গা গ্রামের আমিনুল ফকিরকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নিয়ে যায় একই এলাকার রাজীব শেখ। এ সময় ছোট ভাই আলিনুর ফকিরকেও সঙ্গে নেয় আমিনুল। সেখানে গেলে রাজীবের সঙ্গে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে শুরু হয়। এ সময় আশপাশে থাকা রাজীবদের লোকজন এসে সেখানে জড়ো হয়। এক পর্যায়ে আলিনুরকে প্রতিপক্ষের লোকজন। মানববন্ধনকারীরা বলেন, সোমবার 20 জুলাই এই ঘটনায় 13 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন নিহত আলিনুরের বড় ভাই আমিনুল। এখন পর্যন্ত এই মামলায় 2 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাকি অভিযুক্তদের গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা।